নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। তেন সকাল সকাল নদীর পাড়ে চলে আসছে। কী কথা জানেন? ওই দেখেন আমার পোলার বাপে মাছ ধরতে গেছিলো, হে মাছ নিয়ে বাড়ি ধরছে। আমার ফোন করছে, তাড়াতাড়ি আসো, দুটো মাছ পাইছি তোমার। কি মাছ? চলো যাই আমরা দেখি। ওই দেখেন তারাই যেন কার সাথে কথা কওয়া ধরছিল, এখন আশা ধরছে। দেখি তো কি মাছ নিয়ে আসে। কি গো ডাকলা যে মাছ পাইছাও? কি মাছ পাইছাও দেখি? দুইটা মাছ খালি? কি এ তো বাইম মাছ। চলো বাইম মাছ তাহলে আজকে রসা রান্না করুম নাকি? চলো তাহলে বাড়ি যাই বন্ধুরা, চলেন তাহলে বাড়ি যাই। বাড়ি যাই মাছগুলো কুইটা কাইটা তারপরে রান্না করে যাই, দেখা করতেছি। দেখেন বন্ধুরা, মাছগুলো নিয়ে আমি বাড়িতে চলে আসছি। আইসা কাইটে ধুয়ে পরিষ্কার করে এখন তেল নুন হলদি মাহায়া সুন্দর করে ঢাকা দিয়ে রাখছিলাম। এখন দেখালাম আপনার করে আর কি। তেল বলতে সর্ষের তেল দিছি। এই মাছটা রানতেও আমার সর্ষের তেলই লাগবো, আর লাগবো নুন, হলুদ, আর সোমবারে নিয়ে নিছি গোটা জিরা আর 4-5টা লং, আর নিছি চিরা কাঁচা লঙ্কা। আরও কিছু কাঁচা মশলা লাগবো, সেটি আপনার করে দেখাই। দেখেন আদা রসুন, আর লাগবে শুকনো লঙ্কা, আর নিছি কয়টা কাজু বাদাম, ওই 6-7টার মতো নিছি, আর নিছি পেঁয়াজ, আর কটা গোটা জিরা। দেখেন এই কাঁচা মশলাটি এখানে আমি পাটা দিয়ে উপরে দিয়ে সুন্দর করে নিপাস করে বাইটে নিব। বাটা মশলার একটা স্বাদই আলাদা আনে তরকারিতে। দেখেন আমি উনানটা এখন ধরাই দিয়ে কড়াই চাপাই দিছি, কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। অবশ্য কিন্তু আমার মশলাটা বাটা হয়ে গেছে, মশলাটা বাইটে আমি একটা প্লেটের মধ্যে উঠাই নিছি। দেখেন তেলটা আমার গরম হয়ে গেছে, এখন চলেন সোমবারটা দিয়ে দিই। এই যে জিরা আর লংটা সোমবার দিয়ে দিছি। আর দেখছেন তেল কিন্তু আমি একটু বেশি করেই দিছি, আপনারা চাইলে কমও করতে পারেন, আরও একটু বাড়াইতেই পারেন। মানে সোমবারটা আমার ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো মাছটি। তেলটা বেশি দেওয়ার একটাই কারণ, এই তেলেই কিন্তু মাছও ভাজা হইব আর তরকারিটাও রান্না হইব, আর কিন্তু আমি কাঁচা তেল দিব না। তাই মাছটি আমি নাইড়ে চেড়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আর একটা কথা কই, বাইম মাছ হয়তো সবাই রান্না করতে পারেন, সবাই ভালোও খায়েন জানি, কিন্তু আপনারা কি মাছ ভাইজা নামাই রাখেন? এমনি অন্য মাছ যখন রাঁধি, যেমন ধরেন যে কোনো মাছ রাঁধতে গেলে আগে আমরা ভাইজা তারপরে নামাই রাখি, পরে তরকারি রান্নার সময় পরে উপর দিয়ে তরকারির উপরে আর কি মাছটা দিয়ে দিই। আপনারা কি বাইম মাছ সেভাবে রাঁধেন? যদি সেভাবে রাঁধেন তাহলে একটা কথা কই, আজকে আমি যেভাবে রাঁধব মাছটা একবার হলেও এরকম করে রাঁধতে খাইয়ে দেখবেন, তারপরে পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝবেন যে ভালো লাগলো না খারাপ লাগলো। তার মাছটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে না, মাছের মধ্যে আমি দিয়ে দেবো মশলাটা। এর মধ্যে পেঁয়াজ আদা জিরা রসুন শুকনো লঙ্কা কাজু বাদাম সবই আছে। আর মশলাটা একটু পাতলা হয়েছে কেন বাটা এখনও কই, ওই যে কাঁচা পেঁয়াজ দিয়ে বাটছি না, হেনিকে জল কাটে একটু মানে পাতলা হয়ে গেছে গা। দেন মাছটা কিন্তু আমি ভাইজে নামাই নেই বন্ধুরা, দেখছেন এই যে মশলাটা আমার এই মাছের মধ্যে কিন্তু দিয়ে দিছি। এখন এই মাছ শুদ্ধ মশলাটা ভালো করে নাইরা চাইরা মিশাইয়া বারবার কিন্তু নাড়তে হবে, নাড়া কামাই দিলে চলবো না। উনানের জালটা আপনাকে আস্তে রাখতে হইব, আর কিন্তু না সবসময় নাইরেই যাইতে হইব। ভালো করে নাইরা চেড়ে মিশায় তারপরে দিয়ে দেবো এখন নুন আর হলদির গুঁড়া। নুন হলদি দেওয়ার আগে তরকারির রঙটা দেখেন আমার কি সুন্দর হয়েছে, তাহলে বুঝতে পারতেছেন। এবার নুন হলদি দিছি পরে হলুদ দেওয়ার পরে আর কি রঙটা আরও কত সুন্দর হইব। দেন আমি এরকম করে নাইরা চাইরা মিশাতে থাকবো যতক্ষণ না মশলাটা আর কি ভাজা ভাজা হইব, আর একটা সুন্দর একটা ভাজা ভাজা সেন্ট বেরোবো। মানে তরকারি এটা কষানো হলে তার একটা সেন্ট আসে না, সেই সেন্টটা আসাতেই এখন ভালো করে আমি কষাই নেব। দেখেন চারিদিকে আমার তেলও ছেড়ে দিছে আর মশলাটাও কষানো হয়ে গেছে, তা আপনারা দেখে বুঝতেছেন। এখন দিয়ে দেবো জল। মশলাটা কিন্তু ভালো করে কষানো একদম বাঞ্ছনীয়, নাহলে কিন্তু তরকারি ভালো লাগবে না খাইতে। ওই যে যেহেতু কাঁচা মশলাটা দিছি মাছের উপরে, তাহলে যদি কষানো না হয় তাহলে তো কাঁচা মশলার গন্ধ করবো। যেমন পেঁয়াজের গন্ধ রসুনের গন্ধ, এই দুটো গন্ধ তো বিশেষ করে এত বিচ্ছিরি গন্ধ ছাড়বো কাঁচা থাকলে, সে তরকারি আর পাতেই নেওয়া যাবো না। দেখেন তরকারির ঝোলটা আমার কি সুন্দর ঘন হয়েছে, কিসের নিকে জানেন? যে পেঁয়াজটা বাইটে দিছি হেনকে। আপনারা চাইলে কুচাইও দিতে পারেন, কিন্তু বাইটে দিয়ে দেখবেন তরকারির স্বাদটাই আলাদা রকম হইব। দেখেন তরকারি আমার হয়ে গেছে, চারদিক কি সুন্দর তেল ছাড়ছে, আর ঝোলটা দেখছেন পুরো একদম মাখো মাখো হয়ে গেছে।
মাছের রসাটা আজকে আমি এমন মাখো মাখো করেই রান্না করুম। উনি মাছগুলা দিয়ে গেছে গা মাঠে, কইছে তাড়াতাড়ি রান্না করবা, আমি তাড়াতাড়ি আইসে পড়ুম মাঠের থেকে, তারপর দুইজনে একসাথে বইসা খামু। বাই মাছ আবার বাড়ির সবাই খায় না, সবার নিকে অন্য মাছ রান্না করছি, বাই মাছটা আমরা 4 জনেই খামু। দেন তরকারিটা আমি নামাই দিছি। আর একটা জিনিস খেয়াল করছেন আপনারা, তরকারিতে কিন্তু আমি পরে কোনো মশলা আর দিই নেই, যা দেওয়া তখন একচোটেই দিয়ে দিছি। আর তরকারির রঙটা খালি একবার দেখেন। যদি আপনাকে পছন্দ হয়, রেসিপিটা ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকের থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। দেন এখন খাওয়ার পালা। এখন খাইয়া কমু কেমন হয়েছে। এত আশা করেছিলাম যে দুইজনে মিলে খামু, সেই বেচারি বাড়িতেই আসতে পারলো না মাঠের থেকে। এখন আমি একাই খামু, দেখি খাইয়া কেমন হয়েছে। আসতে পারলো না কেন জানেন? মেশিনটা আজকে একটু আবার নকশা করছে, মেশিনটা চালাতে পারছে না, একটু সমস্যা হয়েছিল আর কি। চালাইছে অবশ্য পরে। এক দাদা ছিল পাশেরলা দাদা, উনি তারপরে জোর করে ওনারা ভাত খাওয়াইছে, নিয়ে ভাই ভাত খায় নে, কখন আইসা, সকালে কি খায় আইসা না খায় আইসা, এত বেলা হয়ে গেছে, তো রোদ গরমে আবার পিত্তি পরে যাব। উনি জোর করে কটা ভাত খাওয়াইছে। এদিকে আমিও তো না খাই বসে রয়েছি, যে আসবে তবে দুজনে একসাথে মিলে খামো। ও বাবা, হে তো আর আসেই না, আমার তো খিদায় পরানটা বাইরে যায়। এত সুন্দর তরকারি দেখে বারবার খালি রান্না করে যাই আর রাস্তার দিকে তাকাই, রান্না করে যাই আর রাস্তার দিকে তাকাই। দেখছেন মাছটা আমার কি সুন্দর সিদ্ধ হয়েছে, কি সুন্দর নরম তুলতুলা। কোন সকালে রাঁধছি আর দুপুর গড়ায় গেছে, তবু তরকারির স্বাদটা আমার এত অতুলনীয় রয়েছে, সে আর কোয়ার মতো না। যদি এমন একটা মাছের তরকারি পাতে থাকে, তাহলে আর মাংস খাওয়ার কি দরকার। মুরগির মাংস কোন, খাসির মাংস কোন, সব কিছুই ভুলে যাবেন এমন একটা মাছের যদি রান্না আপনার পাতে থাকে। বাই মাছ যারা খান না, তাগনের উদ্দেশ্যে কওয়া ধরছি, একবার হলে ওরম করে রান্না খাইয়ে দেখবেন, জীবনেও ভুলতে পারবেন না। বাই মাছ ছাড়া অন্য কিছু মাছ তাহলে আর পছন্দই করবেন না। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই নিয়ে শেষ করি। নমস্কার।